ওদিনকার শাহবাগে যেই কাজটা করেছে এটা হিন্দুরা করে নাই, এদেরকে কেউ পিছন থেকে টাকা দিয়ে করাচ্ছে। আপনারা দেখবেন সেদিন যদি এটা হিন্দুদেরই সংগঠন হয়ে থাকতো, হিন্দুদেরই দাবি দেওয়া হয়ে থাকতো, তাহলে তাদের প্রোগ্রামের চলাকালীন কিন্তু তারা একটা দলীয় স্লোগান ব্যবহার করেছে, তা তোমরা তোমাদের প্রোগ্রামে এসে তোমাদের হিন্দুদের দাবি দেওয়া করতে এসে এখানে অন্য একটা দলীয় দলের স্লোগান কেন দিবা? তো এতে বোঝা যায় সেই ফ্যাসিস্ট সরকার, সেই ফ্যাসিস্টের দালালেরা, স্বৈরাচারের দোসরেরা এই টাকা দিয়ে হিন্দুদেরকে মাঠে নামাচ্ছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তাই আমি সাধারণ হিন্দুদেরকে বলবো, স্বাধীনতার 55 বছর ধরে আমরা যেভাবে মিলেমিশে বসবাস করতেছি, আগামীতেও বসবাস করব। কারো কথায় কান দিয়েন না, আপনারা আপনাদের পরিবেশ নষ্ট করেন না, শান্তি নষ্ট করেন না। এই সমস্ত হিন্দু এখন নেতা সাজে আপনাদেরকে নিয়ে মাঠে নামতেছে, তারা টাকার বিনিময়ে এগুলি করতেছে, তাদেরকে কেউ টাকা দিচ্ছে কিন্তু আপনি তো কিছু পাচ্ছেন না। একটা ঘটনা যখন বাংলাদেশে ঘটবে তখন তারা কিন্তু চলে যাবে, ইন্ডিয়া চলে যাবে বা তারা গুপ্ত হয়ে যাবে, পালিয়ে যাবে, তাদের কোটি কোটি টাকা আছে। আপনারা সাধারণ হিন্দুরা কোথায় যাবেন? আপনারা কি করবেন? আমরা চাই আমরা স্বাধীনতার 55 বছর যেভাবে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান একসাথে হয়ে বাংলাদেশে বসবাস করতেছি শান্তিপূর্ণভাবে, ভ্রাতৃত্বপূর্ণভাবে, সৌহার্দ্যপূর্ণভাবে, এই পরিবেশটা আমরা বজায় রাখতে চাই। কারো কথায় কান দিয়েন না, কোনো উস্কানিতে পা দিয়েন না। সাধারণ হিন্দুরা আপনারা বিপদে পড়বেন, এরা আপনাদেরকে বিপদে ফেলে এদের স্বার্থ হাসিল করার জন্য এরা আপনাদেরকে ব্যবহার করতেছে। এরা কোনো কালই আপনাদের সাথে ছিল না এবং থাকবেও না। যখনই বিপদ বাঁধবে তখনই কিন্তু এরা পালিয়ে যাবে। কিন্তু আপনারা কোথায় যাবেন সাধারণ হিন্দুরা? আপনাদের বাড়ি ঘর, ছেলে সন্তান রেখে। তাই আমি সাধারণ হিন্দুদের প্রতি আহ্বান জানাবো, এই সমস্ত উগ্র হিন্দু, জঙ্গি, টেরোরিস্ট যারা আপনাদেরকে স্বপ্ন দেখেছে আলাদা প্রদেশের, এটা একটা অমূলক কথাবার্তা। তা আপনারা এই অমূলক কথাবার্তা থেকে বিরত থাকুন, তাদের কথায় কান দিবেন না। আপনারা এই রাষ্ট্রে বসবাস করতেছেন সাধারণ যেভাবে মিলেমিশে, আমরা সেভাবে মিলেমিশে বসবাস করতে চাই।